হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো সাউন্ড সেটআপ নিয়ে একটি ধারণা দিতে চাই। যেমন ধরুন আমি কোন মাইক্রোফোনটি ব্যবহার করে সাউন্ড রেকর্ডিং করি, তারপর কিভাবে আমি সাউন্ডটা এডিটিং করি এবং কোন ডিভাইসের মাধ্যমে সাউন্ডটা রেকর্ডিং করি, এই ধরনের যে খুঁটিনাটি প্রশ্নগুলো আপনাদের থাকে, তো এই বিষয়ে আমি একটা ধারণা আপনাদেরকে দিতে চাই। তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অরিজিনাল রেকর্ডিং সাউন্ড না। এটা আমি একটু ইফেক্ট অ্যাড করে একটু এডিটিং করে কিন্তু তারপরে এই সাউন্ডটা এই পর্যায়ে এনেছি। তো এখন আপনাদের যদি এই ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আপনারা শোনাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি এডিটিং করে আমি কতটুকু পার্থক্য তৈরি করেছি এবং কতটুকু কোয়ালিটি সম্পন্ন করেছি। তো চলুন দেখে আসি এই ভিডিওর অরিজিনাল সাউন্ডটি কেমন। আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইলে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক শিখতে চান, তাছাড়া টেকনোলজি বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে, তাহলে এসটি ইউনিক টেক চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। তাছাড়া এসটি ইউনিক টেকের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এটি ছিল হচ্ছে আমার অরিজিনাল সাউন্ড, যেটি আমি রেকর্ডিং করার পরে পেয়েছি, এবং এখন যে সাউন্ডটি আপনারা শুনছেন এটা এডিটিং করা সাউন্ড। তো চলুন বন্ধুরা দেখে আসি কিভাবে আমি এই সম্পূর্ণ সাউন্ড সেটআপটি কমপ্লিট করি এবং কোন কোন ডিভাইস ব্যবহার করে সম্পূর্ণ একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। তো সবার মনে যে প্রশ্নটি প্রথমে জাগে, ভাই আপনি কোন মাইক্রোফোনটি ব্যবহার করে সাউন্ড রেকর্ডিং করেন? তো আমি সাধারণত বয়া বা M1 এই মাইক্রোফোনটি ব্যবহার করে সাউন্ড রেকর্ডিং করি। তো এই মাইক্রোফোনটি আপনি 900 থেকে 1300 টাকা এর ভিতরে পেয়ে যাবেন, এবং বাংলাদেশের যে কোনো অনলাইন শপিং মার্কেটে আপনি সার্চ দিলেই এই মাইক্রোফোনটি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ক্রয় করতে পারেন। তো সেকেন্ড যে প্রশ্নটা আসে, ভাই কোন ডিভাইসটি ব্যবহার করে আমি সাউন্ড রেকর্ডিং করি? মাইক্রোফোনটি ভালো হলেই কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো হবে, এটি কোনো কথা নাই। তারপরে যে জিনিসটি আসে সেটা হলো ডিভাইস। তো আমি আমার মোবাইল ফোনটি ব্যবহার করে সাউন্ডটি রেকর্ডিং করে, আমি যে মোবাইল ফোনটি ব্যবহার করি সেটা হলো Xiaomi Mi A2 মডেলের মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটি ব্যবহার করে বর্তমানে আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা এই মোবাইল ফোনেই রেকর্ডিং করা, এবং মোটামুটি এই মোবাইলের সাউন্ড রেকর্ডিং কোয়ালিটিটা ভালো। তারপরে আসে সাউন্ড এডিটিং। আমি এডিটিং করে তারপরে সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার করার চেষ্টা করেছি। তো চলুন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো কিভাবে আমি সাউন্ডটা এডিটিং করি এবং তারপরে একটু কোয়ালিটিটা বেটার করি। আমি সাউন্ড বা ভিডিও এডিটিং এর জন্য Adobe Premiere Pro সফটওয়্যারটি ব্যবহার করি। প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করি, তারপর এখান থেকে একটা নিউ প্রজেক্ট ফাইল ক্রিয়েট করি। তারপরে যে ভিডিও সাউন্ডটা আমি এডিট করতে চাই সেই ভিডিওটা সফটওয়্যারে ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট মিডিয়া অপশনে আমি দুইবার ক্লিক করি। তারপর এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করি এবং ওপেন করি। তারপর ভিডিওটা ড্র্যাগ করে আমি সিকোয়েন্সের ভিতরে এনে ছেড়ে দিই। তারপরে আমার ভিডিও যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে রেখে বাকি অংশ আমি কেটে ফেলি। তো এরপরে আমি চলে যাই ইফেক্ট অপশনে। তো আপনাদেরকে প্রথমে আমি এই ভিডিওর অরিজিনাল ভয়েসটা কেমন সেটা শুনিয়ে দিই। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো সাউন্ড সেটআপ নিয়ে, তো আপনারা শুনতে পেলেন এই ভিডিওর অরিজিনাল ভয়েসটা। তো আমি অডিও এডিটের জন্য মাত্র 3টা ইফেক্ট অ্যাড করে থাকি। তো আমি চলে যাব এখান থেকে অডিও ইফেক্টস অপশনে। তারপর এখান থেকে প্রথমে আপনি যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন, অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন, এই ইফেক্টটা প্রথমে অ্যাড করি। এই ইফেক্টটা সাধারণত নয়েজ রিমুভের জন্য ব্যবহার করে থাকি। তো এটা আমি ড্র্যাগ করে আমার ভিডিওর ফুটেজের উপরে এনে ছেড়ে দিই। দেন আমি যেটা অ্যাড করি সেটা হলো বেস। ভয়েসের বেসটা একটু বাড়ানোর জন্য আমি এই ইফেক্টটা ব্যবহার করে থাকি। এটা আমি ড্র্যাগ করে ভিডিও ফুটেজের উপরে ছেড়ে দিই। দেন আমি যে ইফেক্টটা ব্যবহার করি সেটা হলো প্যারামেটিক ইকুয়ালাইজার। তো এটার জন্য আপনি এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দিবেন PARA, প্যারা লিখলেই দেখতে পারবেন প্যারামেটিক ইকুয়ালাইজার নামে একটা ইফেক্ট চলে এসেছে। তো এই ইফেক্টটা আপনি অ্যাড করে দিবেন আপনার ভিডিও ফুটেজে। তো এই 3টা ইফেক্ট আমি অ্যাড করি। তো এই 3টা ইফেক্ট একটু কাস্টমাইজ করে আমি ভয়েসটা চেঞ্জ করে থাকি। তো এবার আপনি আপনার ফুটেজটার উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করে চলে যাবেন এখান থেকে ইফেক্ট কন্ট্রোলস এই অপশনে। তো প্রথমে আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনার ভয়েসের লেভেলটা, এই যে এখানে ভয়েস লেভেল দেখতে পাচ্ছেন, এই লেভেলটা কখনোই রেড সিগন্যাল পার হতে দিবেন না। আপনার ভয়েসের লেভেল যত বেশি হবে তত আপনার ভয়েসটা শুনতে বেশি খারাপ লাগবে এবং আশেপাশের নয়েজগুলো বেশি শোনা যাবে। এজন্য প্রথমে ভয়েসের লেভেলটা একটু কমিয়ে নেবেন। তো এই ভয়েসটার লেভেল আমি একটু শুনিয়ে নিই। নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেভেলটা রেড অপশনে চলে যাচ্ছে। তো এই জন্য প্রথমে আমি একটু লেভেলটা কমিয়ে নেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভলিউম অপশন, এখান থেকে আপনি লেভেলটা প্রথমে তুলে দিবেন, লেভেল কিটা তুলে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে একটু লেভেলটা কমিয়ে দিবেন। আমি একটু লেভেলটা কমিয়ে দিই, -2 এতটুকু রাখলে মনে হবে। তো এবার আমি প্লে করে দেখি রেড অপশনে যাই কিনা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো সাউন্ড সেটআপ নিয়ে একটি ধারণা দিতে চাই। যেমন ধরুন আমি কোন মাইক্রোফোনটি ব্যবহার করে সাউন্ড রেকর্ড, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ঠিকভাবে আছে। তো এখন যদি এটাতে আমি ইফেক্টগুলো কাস্টমাইজ করি তাহলে সাউন্ড কোয়ালিটি আরো বেশি বেটার হবে। তো এবার আমি একটু নিচে আসবো, যে ইফেক্টগুলো অ্যাড করলাম সেই ইফেক্টগুলো কাস্টমাইজ করব। তো প্রথমে অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন বলে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটা আমি আবারও বলছি নয়েজ রিমুভের জন্য। তো এটা আমি সাধারণত ডিফল্ট ভাবে রাখি।
তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো আপনার যদি নয়েজ, আশেপাশের নয়েজটা যদি একটু বেশি থাকে তাহলে আপনি হেভি নয়েজ রিডাকশন এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার ভয়েসটায় নয়েজ খুব বেশি নাই, এজন্য আমি ডিফল্ট অপশনেই রেখে দিলাম। আপনার সাউন্ডে যদি নয়েজটা খুব কম থাকে তাহলে আপনি লাইট নয়েজ এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো দেন চলে যায় বেস। তো এই অপশনটি ব্যবহার করে আমি ভয়েসের বেসটা একটু বাড়ানোর জন্য, তো এখান থেকে আমি বেসটা অনলি 2 অথবা 3 রাখি। আপনি আপনার অডিও সাউন্ডের উপর ডিপেন্ড করে একটি লেভেল দিয়ে দিবেন। তবে এটা আমি বলবো 5 এর উপরে ওঠা উচিত নয়, আপনি 1 থেকে 5 এর ভিতরে একটা লেভেলে আপনি দিয়ে দিবেন। দেন আসি প্যারামেটিক ইকুয়ালাইজার এই অপশনে। তো এই ইফেক্টটা কাস্টমাইজ করার আগে আমি আপনাদেরকে অরিজিনাল ভয়েসটা শুনিয়ে দিতে চাই। বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার পুরো সাউন্ড সেটআপ নিয়ে একটি ধারণা দিতে চাই। তো এই ইফেক্টটার মূল কাজ হলো আপনার ভোকালের বা ভয়েসের, মুখের যে ভয়েসটা, এটা লেভেলটাকে একটু লাইট করা, এটা যাতে করে এটা শুনতে একটু ক্লিয়ার লাগে এবং ভোকালটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়। তো এই ইফেক্টটা ডিফল্ট ভাবে রাখলে আপনি সেই লেভেলটা পাবেন না। তো এই জন্য আপনি প্রিসেটে একবার ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচে দেখতে পারবেন ভোকাল এনহান্সার, এই অপশনটায় সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে আপনি এবার ভয়েসটা শুনুন। আমার পুরো সাউন্ড সেটআপ নিয়ে একটি ধারণা দিতে চাই। যেমন ধরুন আমি কোন মাইক্রোফোনটি ব্যবহার করে সাউন্ড রেকর্ড। তো আমার মনে হয় আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে চেঞ্জটা কতটুকু হয়েছে। আমি যেহেতু এখন রেকর্ডিং করছি আপনারা সঠিকভাবে বুঝবেন না, তারপরেও বলে রাখি আমার যে ভিডিওগুলো আমি সবসময় আপলোড করি সেইগুলোর ভয়েস কিন্তু আমি ঠিক এইভাবেই এডিট করি। তো এখন যদি আমি আগেরটা আপনাদেরকে শোনাই, ফোনটি ব্যবহার করে সাউন্ড রেকর্ডিং করি, তারপর কিভাবে আমি সাউন্ডটা এডিটিং করি, এটা হলো আগেরটা, এবং কোন ডিভাইসের মাধ্যমে সাউন্ডটা রেকর্ডিং করি, এই ধরনের যে এটা পরেরটা। তো আপনারা হয়তো পার্থক্যটা এখন বুঝতে পারছেন যে আসলে কতটুকু পার্থক্য আসে। তো এই 3টা ইফেক্ট আপনি যদি সঠিকভাবে অ্যাড করতে পারেন, আমার মনে হয় আপনার ভয়েসের কোয়ালিটিটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো আপনারা হয়তো অনেকে এক্সপোর্ট বিষয়টা জানেন, তারপরে দেখিয়ে দিই। এখান থেকে ফাইলে চলে যাবেন, তারপর চলে যাবেন এক্সপোর্ট এবং মিডিয়া। তারপর এখান থেকে আপনার ফরম্যাটটা সিলেক্ট করে নেবেন এবং প্রিসেটটা সিলেক্ট করে তারপর এখান থেকে ফাইলে ক্লিক করে কোথায় সেভ করতে চান সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা রেন্ডার হতে শুরু করবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখার পরে আপনি একটু হলেও ধারণা দিতে পেরেছেন যে কিভাবে আপনার ভিডিও সাউন্ড কোয়ালিটিটা আপনি বেটার করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। তাছাড়া আপনি যদি ইউটিউব বিষয়ে বিভিন্ন কিছু জানতে চান তাহলে আমার চ্যানেলটি আপনি ঘুরে আসতে পারেন, সেখানে অনেকগুলো ভিডিও পাবেন। আশা করি সেই ভিডিওগুলো দেখার পরে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।